বলতেছে রিক্সা ভাই আমি একটা সহজ সরল মানুষ, সাপকে লম্বা বলি না, নাকি কাটা বলি না। যা বলবেন সহজ করে বলেন, আমি বুঝছি। ও সরি আমি আসলে বুঝতে পারি না যে আপনি আরো একটু ক্লিয়ার হতে চাচ্ছেন, তাই তো? না, আমার একটা প্রিয় গান আছে, ওই যে গানটা কি জানো, মনিকা মাই ডার্লিং আজা আজা। তাই? বাহ, ভালো তো। মনিকা আপনার ডার্লিং খুব লাগছে না? লাগবে কেন? ফ্যান্টাস্টিক ভাই, আপনি পারেনও, মানে কি করে সম্ভব? আপনি একটা গেলেন একটা ক্লায়েন্ট ডিলেন্স করতে, তারপর আর এটা মোটামুটি হয়ে গেল জার্নি বাই রিক্সা। রিক্সা থামেই না, না? এই তো আমার উপর ডিপেন্ড করে না, তাই না? ক্লায়েন্টের ইচ্ছা সব। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আপনার ক্লায়েন্ট চায় যে সারাক্ষণ রিক্সায় থাকেন, মানে কোথাও থেমে যে কোনো রেস্টুরেন্টে ঢোকা বা কোথাও মানে ফ্রুটফুল আলোচনা করা, সেটা ক্লায়েন্ট চায় না। কিন্তু আপনি যা ভাবছেন তা না। আমি আর কোনো প্রেমের মধ্যে নাই। আমি মেয়েদের কাছ থেকে যথেষ্ট ধাক্কা খেয়েছি। বলেন কি, অলরেডি ধাক্কাও কি হয়েছে? মানে রিক্সায় রিক্সায় মানে কীরকম ধাক্কাটা কোথায়? এই ধাক্কা সেই ধাক্কা না। এই দেখে কোন ধাক্কা? মানে মেয়ে মানুষের মধ্যে আমি আনি। মেয়ে মানুষের ধাক্কা খেয়ে ফেলছেন এখন, মধ্যে নাই মানে? কোনো মেয়ে মানুষের সাথে নেই। উফ ভাই, আপনি যে কি বলেন না বলেন, আমার মানে আমার মাথায় কিছু কাজ করে না। চলো, বসা যাবে না? ও শোনো, কাল আমার প্রোগ্রামে একটা স্পেশাল এপিসোড আছে। আমার প্রোগ্রাম ডিজাইন, স্ক্রিপ্টিং এগুলো করতে করতে একটু রাত হয়ে যাবে মনে হয়। তুমি চলে যাও, যে রেস্ট করো, আমি চলে আসবো। দেরি হয়ে গেলে আমি কাউকে নিয়ে আসবো, সমস্যা নেই। যাও। দেরি হবে কেন? দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি রেখে গেলাম। তুমি নিয়ে যেতে পারো, পরে আবার পাঠিয়ে দিলে। না দরকার না, রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমি কি আপনার কতটুকু আগানো? আবার আগালো আপনার যদি প্রয়োজন হয় আপনি কিন্তু শিফট করে বলতে পারেন। রিক্সা প্রজেক্ট মানে আপনার যদি মনে হয় যে আপনার লাগবে, তো এক কাজ করি, আসেন আমরা পাল্টাপাল্টি করে ফেলি। আপনি রিক্সা প্রজেক্টে চলে যান, আর আসিফের প্রজেক্টে আমি চলে যাই। বাহ, আপনি তো একদম বিশ্বসেরা অলরাউন্ডার। না, আপনার যদি এতই মানে দরকার হয়, শোনেন, আমার দরকার অদরকার বিষয় না। আপনার কথা ভেবেই আমি আপনার সেটা কথা বলছি। ভেবে আমি আমি সেটা বলছি না, আমি বলছি যে দেখেন, আমরা একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছি, আমাদের কিছু ক্লায়েন্ট ডিলেন্সের ব্যাপার স্যাপার আছে, কিন্তু সেটা যে পুরাটাই যে জার্নি বাই রিক্সা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারি না। একটু ক্লায়েন্টের থামেন, নামেন, রেস্টুরেন্টে ঢুকেন, খান, কথাবার্তা বলেন। আমি তো বললাম যে বাজেট লাগলে আমরা বাজেট আমরা এটা সাবমিট করছি। তো আমার উপর ডিপেন্ড করেন না, তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের ইচ্ছার উপর। ক্লায়েন্ট রিক্সায় চলতে চায় না? ইটস সো লাকি ম্যান। দেখে আপনি হাতটা কিন্তু কোনটা দেখুন, ছিলে গেছে। কোনই না না না, ছিলে না? তাহলে রিক্সার গদি সফট। আপনি রিক্সার মধ্যে আছেন বলতে? আপনি বলছেন যে ক্লায়েন্ট রিক্সা থেকে নামতে চায় না, আবার আমি রিক্সা বললে খুব খারাপ লাগে না? আর ক্লায়েন্টের রিক্সা খুব পছন্দ। আসসালামু আলাইকুম। শুভ, এটা ঠিক না, তুমি মোটেও ঠিক না। ঠিক না ভাই। অফিসে কাজ কাম বাদ দিয়ে তুমি গল্পের বই পড়তেছো, এখানে কি কথা? ভাইয়া গল্পের বই না তো ভাইয়া, এটা আইএলসের বই। আইএলটিএস বই? জি ভাই। অলরেডি আইএলটিএস পড়া শুরু করে দিছো? গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। জি ভাই, আপনি বললেন না পিএইচডি কোথায়, ওই জন্য স্টার্ট করেছি। কিন্তু এই বই পড়ে না স্কোর পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। এর পাশাপাশি কিন্তু কোথাও কোনো কোচিং সেন্টারে কিন্তু তোমার ট্রেনিং নেওয়া উচিত। ভাইয়া কোনটাতে করবো? না, এটা তোমার বাইরে কিছু আছে বেসরকারি, কিন্তু ব্রিটিশ কাউন্সিলই হচ্ছে বেটার, বুঝছো? ব্রিটিশ কাউন্সিল? ওদের আবার লেভেল 1 to 6 আছে। যদি তোমার ওই লেভেল কমপ্লিট না থাকে, লেভেল 1 করাবে 1.5 মাস, লেভেল 2 করাবে 1.5 মাস, এরকম করে অনেক সময় লেভেল 1 এর পর লেভেল 5 করায়, তারপর লেভেল 6 করায়, আবার ডাইরেক্ট লেভেল 6 হতে পারে যে কি আছে। তোমরা তো প্রাইভেট ভার্সিটির ছেলে, তোমাদের আসলে মানে বেসিকটা তো দুর্বল। যদি মনে করো যে লেভেল 1 থেকে 6 করে প্রতিটা 3 মাস করে, তাহলে তো এর মধ্যে মনে করো যে মিতুর পড়াশোনা শেষ করে চলেও আসতে পারবে। কী করা যায় বলো তো? তাহলে তো ভাবলাম না বাইরে করে ভালো। না, বাইরে তো ফাঁকিবাজি সব। ঠিক আছে, তুমি আসলে দেখো, চেষ্টা করে দাও, তোমার ডাইরেক্ট হয়েও যেতে পারে। ডাইরেক্ট 6 হয়ে গেলে তো সুবিধা। আর 6 মনে করো একবার তুমি দিলা, তারপরে তোমার রেজাল্ট ভালো হলো না, স্কোর ভালো আসলো না, সেকেন্ড টাইম কিন্তু স্কোর অটোমেটিক ওরা ইচ্ছে করে ভালো করে দেবে। কেন বলো তো? কেন ভাই? মনে করো যে
তুমি নিজে পড়ছো ব্রিটিশ কাউন্সিলে, ওদের টিচাররা তোমাকে বলাচ্ছে তোমার স্কোর ভালো না, তাহলে এটা ওদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার, যদি টিচাররা ভালো পড়ছে না, এই কারণে সেকেন্ড টাইম ওরা ইচ্ছে করে স্কোর ভালো দিয়ে দেয়। তো ঠিক আছে, পড়াশোনা করছো যেহেতু সেহেতু আমি তোমাকে পড়াশোনার মধ্যে না, disturb করলাম না, না। না। না, 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 করো, করো, করো। না, কখনো না, কখনো না, কখনো না। অপ, সাবধান হয়ে যাও, তোমাকে এখন শক্ত থাকতে হবে, স্ট্রিক্ট, মেয়েদের প্রতি কোনো রকম দুর্বলতা না, কোনো রকম না, কোনো রকম প্রশ্রয় দেওয়া চলবে না। কান ধরলাম, আর আমি এই পথে নাই। হ্যাঁ, কি খবর? জি বাবা। তুমি হচ্ছ কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। থাকবো না কো বাধ্য করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে খন্ড পাকে। তো বই পড়াশোনা করতে রাত করে ফোন তো ভাই এটা আইএলসের বই। ও আইএলটিএস দিচ্ছ নাকি? জি ভাই, মানে আমি একটু বাইরে যাওয়ার প্ল্যান করছি, তো আমার হায়ার স্টাডিজটা কমপ্লিট করবো এবার। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। বুদ্ধিমানের কাজ করছো। দেশে বাইরে যাচ্ছ, একটা মানে ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই দেশে থেকে কি করবা? তুমি একটা কাজ করো, দেশের বাইরে যেহেতু যাচ্ছ, কুকিং বিষয়ক একটা পড়াশোনা করে আসো। আমি তো ভাই পড়াশোনা করতে যাচ্ছি, মানে রান্না বান্না না, মানে রান্না বান্না পড়াশোনা। আরে না, আমি তোমাকে, না তুমি এমবিএ করো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই একটা জিনিস মনে রাখবা যে তোমাকে তো ওখানে গেলে, ও না, রান্না বিষয়ক পড়াশোনা আছে না, কি বলো, রান্না বিষয়ক বিশাল পড়াশোনা আছে। শোনো, মানে সেই রকম শেফ হতে পারে তো বিশাল ব্যাপার। দেখো যে যারা ভালো রান্না করে তারা তো সুপার স্টার পৃথিবীতে। না, তুমি এমবিএ করো, কিন্তু তুমি ধরো যে এমবিএ করতে গেলে তোমাকে কোনো না কোনো কাজ করতে হবে, হয় ডিশ ওয়াশ করতে হবে, কিংবা কোনো রেস্টুরেন্টে কাজ করতে হবে। তুমি করবা কি, ওই কাজটা কিচেনে করবা, মানে রান্না বিষয়টা শিখে ফেলবা। রান্নাটা একবার শিখে যদি ফিরতে পারো দেশে, তাহলে দেখবা তোমার ডিমান্ড কি। মানে কিন্তু ভাই আমাদের অফিসে তো কাচ্চি আছে। তোমার স্ট্যান্ডার্ড না, তুমি নিজেকে ছোট করছো কেন? কাচ্চি কোথায়, তুমি কোথায়? তুমি তো হবে কাচ্চির বসের বস। তোমার আন্ডারে তারা হয়তো 10-12 জন কাচ্চি কাজ করবে, আর কাচ্চি তো আর ওই রকম কুক না, সে হচ্ছে ওই যে মেয়েদের মতো মানে বাসায় বসে রান্না করতে পারবে। পৃথিবীতে সবচেয়ে ভালো রান্না করে কে জানো? দেখবো যে সবচেয়ে বড় বাবুর্চিরা পুরুষ। দেখবা যে ধরো যে ফখরুদ্দিন বাবুর্চি, টমি মিয়া বাবুর্চি, টনি বাবুর্চি, সব পুরুষ। এরকম নাম শুনেছ যে বিলকিস বাবুর্চি? না, ওরা বাসায় রান্না করে। আর তুমি তুমি তো আমাদের খবর তো জানো, ওই যে চ্যানেলের ওটা। আমরা একটা চ্যানেল দিচ্ছি, এটা কাউকে বলবো না। চ্যানেলটা কী বিষয় জানো? রান্না বিষয়। সব কিছু বন্ধ হতে পারে, রান্না বন্ধ হবে না, কারণ খেতে তোমাকে হবে। আর একটা জিনিস বন্ধ হয় না, কিন্তু সেটা করা যাবে না চ্যানেলে। তো রান্না বিষয় দিয়ে তো আমরা চ্যানেল করছি, তুমি আসো, তোমার জন্য আমরা একটা আলাদা স্লট রেখে দেবো, তুমি প্রোগ্রাম করবা। আরে শোনো, যারা আজকে সুপারহিট মানে কুক, তারা কি, তুমি তো শিক্ষিত ছেলে, নাম, তোমার নাম তো শুভ, জি। শুভ মিয়া রেসিপি নিয়ে একটা করো। কিন্তু ভাই আমার নামে তো মিয়া নেই। মিয়া থাকতে পারে, মিয়া বসাই দেবা, বাবুর্চির সাথে মিয়া রাখলেই মজা। দেখো না, টমি মিয়া বাবুর্চি, ফখরুদ্দিনের সাথে মিয়া আছে কিনা বলতে পারছি না, তো মিয়া থাকতে পারে। ওকে, তুমি যাও, রান্না বান্না শিখে আসো, সুপারস্টার হও, তখন বলবা যেটা ভালো সাজেশন দিয়েছিলাম। দাঁড়াও, SMS এর জ্বালায়, বুঝছো? প্রোগ্রাম হিট হওয়ার পর থেকে খালি SMS আসে, মানে ওই যে আগে যখন
প্রোগ্রামে আমিও ফ্যান ছিলাম, আমিও খুব শুনতাম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তোমার শুভ মিয়া বাবুর্চি নামে একটা প্রোগ্রাম করবো, ভালো ভালো নতুন নতুন রেসিপি শিখে আসো। Go ahead. বাবুল ভাই, তুমি কি সত্যি কোনি ভূত দেখছো? আচ্ছা, কোনি ভূত দেখতে কেমন? তোমার মতো না? আমরা দোয়াই লাগে আপনার কাছে হাত জোর করছি, আপনি ভিতরে যান। বুঝছি, তোমার মতোই। আপনি ভিতরে যান না। কি অবস্থা শুভ? শ্রাবণ কি অবস্থা, কাজ কেমন চলতেছে? ভালো ভাই। গুড। এটা কি? এটা আইএলস রিমোট। আর তুমি অফিসে কেন? না মানে ভাই আমি ওই ইউকেতে যাওয়ার প্ল্যান করছিলাম, তো এই জন্য একটু পড়াশোনা করছি। অফিসে কোনো কোচিং সেন্টার যে এখানে পড়াশোনা করতেছো? মানে পড়াশোনা করবে কোচিং সেন্টারে গিয়া? তুমি একটা হোয়াইট কলার জব করো, হোয়াইট কলার জব করো না? একটা হোয়াইট কলার এমপ্লয় হয়ে কেমন অফিসে পড়াশোনা করো? হোয়াইট কলার মানেই বুঝো? ও, সেটা তো জানো না। হোয়াইট কলার মানে হচ্ছে কি, তুমি 24 ঘন্টায় অফিসের জন্য ডেডিকেটেড। অফিস তোমায় কী করে, 8 ঘন্টা কাজ করায়, বাকি সময়টা অফিস তোমার বাসায় পাঠায় ঘুমানোর জন্য, বাসায় পাঠায় এই আত্মীয়ের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য। এতে কি হচ্ছে যে তোমার মন মানসিকতা ভালো থাকতেছে, এর জন্য তুমি অফিসকে বেটার সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, এটাই তো হচ্ছে অফিসের মেন টার্গেট, এবং সেটার জন্যই অফিস তোমাকে পে করে। আর দেখো, তুমি ধরো যে চাকরি লাইফ আর ইউনিভার্সিটি লাইফ দুটো তো আলাদা। পড়াশোনা করবে ইউনিভার্সিটি লাইফে, চাকরি লাইফে এসে শুধু কেবল চাকরির জন্য নিয়োজিত থাকবা। ইউনিভার্সিটি লাইফে যেটা করতে পারতো সেটা কি এখন করতে পারবা? বলো, আমরা বলো যে সেটা করতে পারবা। ইউনিভার্সিটি লাইফে কি মেয়েদের পিছিয়ে ঘুরছো না? বলো, ঘুরছো না? হ্যাঁ, তাইলে এখন কি মেয়েদের পিছিয়ে ঘোরার সময় আছে তোমার? তোমার তো কোনো সময় নেই, তুমি এখন সবসময় অফিসের জন্য ডেডিকেট। তোমার একটা গোল আছে, তোমার একটা টার্গেট আছে, তুমি সেটা চলতেছো। তাহলে ভাই আমি আর পড়বো না। না মানে পড়বা কি পড়বা না, সেটা তো তোমার ইচ্ছা। আমি শুধু আমার অবস্থানটা বললাম, এখন সিদ্ধান্ত নেবে তুমি, ঠিক আছে? আপনার ডায়াল স্টোর নাম্বারে সংযোগ প্রদান করেন। আপনার ডায়াল স্টোর নাম্বারে সংযোগ প্রদান করেন। হ্যালো ডেভিড ভাই, ডেভিড ভাই, আপনার সাথে কি মাহিনের কথা হয়েছে কিছু সময়ের মধ্যে? আচ্ছা না, এখন অফিস থেকে আসলে মোবাইল টোবাইল বন্ধ পাচ্ছি, ভাবলাম যে অফিসে কোনো আটকে গেছে কিনা বা আপনি কথা হয়েছে কিনা আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আপনার ডায়াল স্টোর নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। আসসালামু আলাইকুম জামিল ভাই। জি, আমি নুসরাত। জি জি ভালো। জামিল ভাই, মাহিন কি আপনাদের ওখানে গেছে? ও আচ্ছা, না ওই মানে ও মোবাইলটা বন্ধ পাচ্ছি, আবার বাসায় এখনো আসেনি, অনেক রাত হয়ে গেছে, টেনশন হচ্ছে, এই জন্য ভাবলাম যে আপনাদের ওখানে গেছে কিনা। জি, না অফিস থেকে আমি চলে এসেছি আগে। হ্যাঁ হ্যাঁ, না না ঝগড়া হয়নি। জি জি, আচ্ছা ঠিক আছে তাহলে। জি।
প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার বডি চেক করা হবে। মানে কি? মানে অফিসে একজন নিখোঁজ। আবার কে নিখোঁজ? মাইন স্যার। কি শুরু করছে সব? সব কি কিছুদিন পর পর বৈরাগ্য ধারণ করে নাকি? হঠাৎ হঠাৎ করে নাই নৃত্য করতে করতে উধাও হয়ে যায়। চ্যানেলটা কার্টুন নেটওয়ার্ক হয়ে গেছে নাকি? আর কি মাইন সাহেব কি এই যে পিঁপড়ার মতো এরকম এত ছোট যে চেক করে যে আমরা পকেটে এখানে ওখানে নিয়ে আমরা বের হয়ে যাব কিংবা নিয়ে আসবো? বডি সার্চ করবে। আমি বলতে পারি না, সিকিউরিটি এখন খুব কড়া। আপনাকে বলছি হাত উঁচু করেন। হাতটা নামাও আর কথা কম বলো, লাঠিটা বগলে নিয়ে চুপচাপ দাঁড়ায় থাকো। কিছুই হয়তো না, হয়তো কোথাও গেছে, কিন্তু অ্যাটলিস্ট আমাকে বলে তো যাবে, অথবা একটা ফোন কিংবা SMS কিছু তো একটা করবে আমাকে। না মানে মাহিন ভাই ওই দিন আজগর সাহেবের সাথে যা করলো এরপর থেকে তো মাহিন ভাই লাপাত্তা। না ব্যাপারটাকে এক করে দেখার কিছু নাই, আমি তো খোঁজ খবর করতেছি, দেখি থানার হাসপাতালগুলোতে খোঁজ নিব।